যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্পে নেমেছে ধস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক, পররাষ্ট্র এবং অভিবাসন নীতি যার বড় কারণ। রয়েছে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষিদ্ধ এবং ভিসা ফি বৃদ্ধি করা। আর এর ফলে চলতি বছরে বিশ্বের 184টি দেশের মধ্যে কেবল যুক্তরাষ্ট্রকেই পোহাতে হচ্ছে পর্যটক কমার এই ধাক্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের পার্ক, দর্শনীয় স্থান কিংবা শহরতলির বড় বিখ্যাত দালান, প্রতি বছর হাজারো মানুষের ভিড় লেগে থাকে এ সকল জায়গা ভ্রমণে। মহামারীর পর পর্যটকের সংখ্যা বাড়লেও এবছরটা ব্যতিক্রম। ট্রাম্পের নানা নীতির মাঝে দেশটিতে কমছে পর্যটকের সংখ্যা। পরিসংখ্যান বলছে 2024 সালে যুক্তরাষ্ট্রের 7 কোটিরও বেশি পর্যটক ভ্রমণ করে, যা 2019 সালের তুলনায় 91% বেশি। কিন্তু এবছর নেই সেই জৌলুস। গবেষণা সংস্থা ট্যুরিজম ইকোনমিক্সের প্রক্ষেপণ, বছর শেষে দেশটিতে আন্তর্জাতিক পর্যটক কমবে 8% বেশি। আয় $181 বিলিয়ন থেকে কমে দাঁড়াতে পারে 169 বিলিয়নে। কারণ হিসেবে বিশেষজ্ঞদের মত, ট্রাম্পের শুল্কযুদ্ধ, কঠোর অভিবাসন ও পররাষ্ট্রনীতির কারণে বদলে যাচ্ছে পর্যটনের সম্ভাবনা। রয়েছে বেশ কিছু দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞাও। তার উপর $250 ভিসা ইন্টিগ্রিটি ফি বৃদ্ধি পাওয়ায় ভিসার খরচ দাঁড়াবে $442, যা বিশ্বের সর্বোচ্চ ভিসা খরচের একটি। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের তথ্য বলছে, চলতি বছর 184টি দেশের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই পর্যটকের সংখ্যা কমেছে। নুসরাত মৌমি, চ্যানেল 24।